হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা অনিস কিচেন উইথ মেমোরিজ চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের দারুণ একটা রেসিপি, পোড়া মশলা দিয়ে কিভাবে চিকেন বানাতে পারি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আর শেয়ার করব আমার এই সিঙ্গেল ডোরের ফ্রিজটা আমি ডিপ ক্লিন করলাম সেই ভিডিওটা। তো চলো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটাও তোমরা দেখতে থাকো আর আমিও ভিডিওটা শুরু করে দিই। তো সবার প্রথমে এখন ওই দুপুর 12টার মতো বাজে, আমি একটু রান্না বান্না করতে শুরু করে দিয়েছি দুপুরের। আর এদিকে ডিফ্রস্ট মুডটা অন করে দিয়েছি আর সেই সাথে ফ্রিজটা একটু খালি করে নিচ্ছি। যে জিনিসগুলো খারাপ হবে না সেগুলোই একটু বার করে নিচ্ছি। তবে আমরা যদি ডিফ্রস্ট মুডটা অন করে রাখি তাহলে এগুলো বার না করলেও হয়, যখন আমরা ক্লিন করব তার আগে আগে বার করলেও হয়। তো আমি যেহেতু এখন ফাঁকা আছি এখনই খালি করে রাখছি। আর যে জিনিসগুলো আমার খারাপ হয়ে যেতে পারে সেগুলো ফ্রিজেই থাক, যেমন দুধ টুধ ছানা এগুলো থাকলে বা পনির এগুলো থাকলে আমরা ফ্রিজেই রেখে দেবো, কারণ ডিফ্রস্ট মুডটা অন থাকলে কিন্তু ফ্রিজটা সম্পূর্ণ কুলিংই থাকে। আর এই সিঙ্গেল ডোরের ফ্রিজ আমাদের যাদের রয়েছে তারা দেখবে 1 মাস পর পর কিন্তু ডিপ ফ্রিজটা পুরো সম্পূর্ণ আইসে ভর্তি হয়ে যায়। ডাবল ডোরের ফ্রিজের ক্ষেত্রে আবার এই প্রবলেমটা হয় না। তো তাই জন্য আমরা যদি 1 মাস পর পর ডিফ্রস্ট মুডটা অন করে ওই আইসটাকে গলিয়ে নিই তাহলেই কিন্তু সম্পূর্ণ ফ্রিজটা ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। ডিফ্রস্ট মুডটা অন করে রাখলে এই বরফগুলো আস্তে আস্তে গলে গিয়ে ওই যে ফ্রিজের পেছনে একটা স্টোরেজ থাকে সেখানে জমা হবে। তো 4-5 বার সেটা ফাঁকা করে দিলেই, মানে জলটা পাল্টে দিলেই তো ডিপ ফ্রিজের জায়গাটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো তোমরা চাইলে মাসে মাসে এইভাবে পরিষ্কার করে নিতে পারো, সম্পূর্ণ ফ্রিজটা পরিষ্কারের কিন্তু সবসময় দরকারও হয় না। আর আজকে দুপুরে দেখো রান্নায় বানিয়ে নিয়েছি ভাত, এখানে আছে ফুলকপি আলু পোস্ত আর এখানে আছে সজনের ডাঁটা দিয়ে ডাল, এটাই আজকে বানিয়েছিলাম। আর আছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি একবারে বানিয়ে রাখা ছিল, সেখান থেকে একটু বাটি করে তুলে নিয়েছি। আর আজকে রাতে চিকেন বানাবো বলে দুপুরে আর সেভাবে ননভেজ কিছু রান্না করিনি। আর যেহেতু এই এক্সট্রা কাজটা আছে, রাহিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি এই কাজটা করব। আর এখন আমি ভেজিটেবল বক্সগুলো আর ফ্রিজের যে ট্রে গুলো থাকে সব বার করে রাখছি। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, অনেকেই হয়তো তোমরা জানবে আবার অনেকে হয়তো জানবে না। ফ্রিজের মধ্যে যে ট্রে গুলো আর যে ভেজিটেবল বক্সগুলো আছে সেগুলো আমরা বার করে কিন্তু সঙ্গে সঙ্গেই জল দিয়ে ধোবো না বা মুছবো না, সেগুলো বার করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো। তারপরই সেগুলোকে আমরা বেসিনে নিয়ে গিয়ে ধুতে পারি অথবা মুছে নিতে পারি, না হলে কিন্তু ট্রে গুলো যেহেতু কাচের হয় সেহেতু ক্র্যাক আসতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এবারে দেখো কি করছি, আমি একটু চিকেন পকোড়া করে নিচ্ছি। আমার ফ্রিজটা তো দুপুরবেলায় ডিফ্রোস্ট করে জিনিসপত্রগুলো বার করে রেখেছিলাম, তারপর নিজেদের স্নান খাওয়া ছিল, রাহিকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি একটু রেস্ট করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা কি করেছি, রাতে যে চিকেনটা বানাবো সেটা ম্যারিনেট করে রাখলাম আর সেখান থেকে কয়েক টুকরো চিকেন নিয়ে একটু পকোড়া করে নিচ্ছি। হাজবেন্ড অফিস থেকে ফিরে গেছে, এবারে আমরা 3 জন মিলে একটু পকোড়া খেয়ে নিচ্ছি। রাহির জন্য কয়েকটা ঝাল ছাড়া বানিয়ে দিয়েছিলাম, রাহিও 2-3টে মতো পকোড়া খেলো। এদিকে দেখো বারান্দার এই খাটটাতে রাহি সমস্ত জিনিসপত্রগুলো এনে রেখে দিয়েছে। যাই হোক, চা পকোড়া তো অনেক খাওয়া হলো, এবারে যে মেন কাজটা নিয়ে বসেছি আজকে সেই কাজটা কমপ্লিট করে নিই। ফ্রিজে যে ম্যাটগুলো পাতি সেগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি। পরিষ্কার একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আর একটু জল নিয়েছি, জলটার মধ্যে একটু ভিনিগার আর একটু ডিশ ওয়াশার যে লিকুইডগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও নিতে পারো আর ওই ডিশ ওয়াশার ভিম জেল নিয়ে নেবে, তাহলেই দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই সাথে কোনো ব্যাড স্মেল থাকলে সেটাও কেটে যাবে। এইভাবে যে 3-4টে ম্যাট ফ্রিজে পাতা ছিল সেগুলো খুব সুন্দর করে মুছে নিলাম। এবারে একটু রেখে দেবো, তাহলে এগুলো খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তারপর ফ্রিজের যে র্যাকগুলো ছিল, মানে যে কাচের ট্রে গুলো, সেইগুলো আমি এই একই জল দিয়ে আর এই কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলোই দেখবে একটু নোংরা নোংরা হয়ে যায়। আবার অনেক সময় তোমরা যদি ম্যাট না পাতো তাহলে তো খুবই নোংরা হয়ে যায়, দুধ পড়ে বা কোনো সবজি তরকারির কোনো কিছু 1-2 ফোঁটা তো পড়তেই থাকে, তো সেগুলোর একটা বাজে দাগ হয়ে যায়। তো এইভাবে মুছে নিলে খুব ভালো হয়। আর তোমরা যারা এখনো ফ্রিজে ম্যাট ইউজ করো না তারা অবশ্যই ম্যাট ইউজ করে দেখবে, খুব সুন্দর ফ্রিজটা পরিষ্কার থাকে। আর ওই মাসে মাসে ফ্রিজটাকে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ম্যাটটা বার করে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখন অনেকেই ম্যাট ইউজ করে, তো যারা এখনো ম্যাট ইউজ করো না তারা কিন্তু অবশ্যই একবার ফ্রিজের ভেতরে ম্যাট ইউজ করে দেখতে পারো, অনেকটা কাজ কমে যাবে। এই যে ফ্রিজের ওই ম্যাট আর তাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে টেবিলের ওপরে একটু শুকোতে রেখে দিয়েছি। সেই সময় আমি ফ্রিজের ভেতরের যে বডিটা রয়েছে সেটা খুব ভালো করে মুছে নিচ্ছি। এটা ওই ভেজা কাপড় দিয়ে ওই যে জলটা বানিয়েছিলাম সেই জলটা পাল্টে আবার ওই একই রকম জল বানিয়ে নিয়ে সেই জলটা দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। আমার ফ্রিজটা সেই রকম ভীষণ ময়লা হয়নি, তবে 1.5-2 মাস আমি ক্লিন করিনি, তো একটু ময়লা তো হয়েইছে। তো এটা দিয়ে সম্পূর্ণ খুব ভালো করে মুছে নিচ্ছি।
আর এই যে ডোরের যে র্যাকগুলো রয়েছে সেই র্যাকগুলোর কয়েকটা জিনিস বার করা ছিল না, এখন ওগুলো বার করে নিয়ে ডোরটাকেও খুব ভালো করে মুছে নিচ্ছি। খুব একটা ময়লা হয়নি বলে ডোরের এই র্যাকগুলো আর আমি খুললাম না, তবে যখন খুব বেশি ময়লা হয়ে যায় তখন কিন্তু এই র্যাকগুলোও খুলে খুব ভালো করে পরিষ্কার করে তারপরেই আবার রাখি। আর এই যে ভেবেছিলাম তো রাহিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ফ্রিজটা পরিষ্কার করব, তো আর ভালো লাগেনি, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলায় হাজবেন্ড অফিস থেকে আসার পরই গোছাতে শুরু করেছি। আর এতক্ষণ রাহি তোর বাবার কাছেই ছিল, তবে আর থাকছে না, দেখছে মা অনেকক্ষণ ধরে একা একা কাজ করছে, আমিও একটু হেল্প করে দিয়ে আসি। আসলে বাচ্চারা এরকমই হয়, মায়েরা কাজকর্ম করে আর ওরা মায়েদের সাথেই থাকতে তখন বেশি ভালোবাসে। আর এই সময় কয়েকটা জিনিস অনলাইন থেকে চলে এসছে। এই যে সানরাইজের গরম মশলাটা পেয়ে আমি এত খুশি হয়েছি, 5 বছর ধরে কর্ণাটক স্টেটে আছি, এই প্রথম ব্যাঙ্গালোরে এসে এইটা পেলাম। আর সেই সাথে মিষ্টি দইও, টক দই তো সব জায়গাতেই পেতাম, কিন্তু মিষ্টি দইটা এখানে এসেই পাচ্ছি। আর এই যে মিষ্টি দই একটু রাহিকে দিয়ে দিয়েছি, রাহিও খুব পছন্দ করে, ও বায়না করছিল খাওয়ার জন্য, একটু 2 চামচই খাবে, রাত হয়ে গেছে তো এখন খুব একটা বেশি দেবো না। আর ওই যে ওইদিকে ফ্রিজের ওগুলো ছড়ানো রয়েছে, এখন ভালো করে মোছা তো হয়েই গেছে প্রায়, তো র্যাকগুলোকে তুললে দিই। তার আগে হাজবেন্ড দেখো আর একটু ভালো করে ক্লিন করে দিচ্ছে, আমি একবার করে মুছেছিলাম তো আরেকবার করেও মুছে নিচ্ছে। আসলে এই ডোরটার ওই র্যাকগুলো যেহেতু আমি নামাইনি, ওই র্যাকগুলোর খাজে না অনেক ছোট ছোট ময়লা দেখবে ঢুকে থাকে, তো সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর অনেকটা ধৈর্যও লাগে এই কাজটাই। একটু একটু ময়লা তো হয়েই গেছিল বললাম, তো সেটাকে একদম খুব সুন্দরভাবে আমরা যেহেতু পরিষ্কার করছি সেহেতু অনেকটাই কিন্তু সময় লেগে যায়। তাই লাস্টের দিকে হাজবেন্ড একটু এসে হাত লাগাতে আমার অনেকটাই হেল্প হলো। এবারে খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ফ্রিজের এই ট্রে গুলো আর তার সাথে ম্যাট গুলো একটা একটা করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, সেই সাথে সমস্ত জিনিসপত্রগুলো তুলে রাখছি। ভিডিওটা অফ করে আমরা দুজনে মিলে ঝটপট এগুলো গুছিয়ে নিয়েছি। তো তারপর দেখো এইরকম লাগছে দেখতে, বেশ ভালো পরিষ্কার লাগছে। আর ওই সাইডে সবজিগুলো রাখা আছে, এবারে একটা একটা করে সবজিও সবজির জায়গাতে রেখে দিচ্ছি। আর এই যে অর্ধেকটা টমেটো লেবু কাটা একটা বক্সে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই রাখবে, না হলে ফ্রিজে কিন্তু টমেটো থেকে বা লেবু থেকে এক ফোঁটা রস পড়ে সেই দাগটা কিন্তু ভীষণ বাজে হয়ে যায়। তো এইরকম একটা ছোট্ট কন্টেনারে রাখবে, তাহলে দেখবে একটুও নোংরা হবে না। এবারে আমরা ফ্রিজটা ডিফ্রস্ট অফ করে নর্মাল ফ্রিজে দিয়ে দিয়েছি, আর টেম্পারেচারটা এখন একটু কমিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কুলিং হয়ে যাবে, তারপর আবার টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দেবো। তারপর রাহি আবার খুব বায়না করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে মিষ্টি দেখে খাওয়ার জন্য, তাই ওদেরকে দুটো মিষ্টি দিলাম। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি চিকেনটা বানানোর জন্য। হাজবেন্ডে আজকে চিকেনটা বানাবে, তো প্রথমটা আমি একটু হেল্প করে দিচ্ছি, কারণ এগুলো ওর অতটা ভালো লাগবে না, মানে ও যেহেতু কখনো করেনি তাই আমি এটা এগিয়ে দিই, তারপর মশলাটা করে নিয়ে ও শুরু করবে। এই চিকেন রেসিপিটা বেশ ইন্টারেস্টিং জানো তো, আর একদম ঝটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ অন্যরকম হয়। আর এই দেখো চলে এসছে, এই ব্যাপারটা মনে হচ্ছে ওর বেশ ভালোই লেগেছে, যা দেখো টমেটো আর আদাগুলো পড়ে গেল। তো তারপর যাই হোক, এই যে হালকা ভাবে এরকম রোস্ট করে নিতে হবে। তো আমি আজকে চিকেনের পরিমাণটা অনেকটাই কম ইউজ করছি, যেহেতু প্রথম দিন রান্না করছি, কেমন হবে না হবে তাই জন্য একটু কমই বানিয়েছি। ধরো ওই 400 450 মতো চিকেন ছিল, তাই জন্য 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 2টো লঙ্কা আর পরিমাণ মতো আদা। এইগুলো এবারে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে, এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, যে বেসিক গোটা গরম মশলাগুলো হয় সেগুলোই দিয়ে দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে একটু দিয়েছি। তারপর এই যে পেস্ট করে রাখা মশলাটা হাজবেন্ড দিয়ে দিল। তারপর এই যে মশলাটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় না একটা বেশ পোড়া পোড়া, মানে একটা অন্যরকম একটা ফ্লেভার, মানে বলতে পারো একটা স্মোকি ফ্লেভার আসে। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি কি কি দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম। নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর একটু বেশি পরিমাণে টক দই দিয়ে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা মতো আমি বাইরেই রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি তাই আর ফ্রিজে রাখতে পারিনি, না হলে ফ্রিজে রাখলেও কিন্তু খুব ভালো হয়। যেহেতু হাতে আমার আজকে একটু সময় ছিল তাই একটু বেশিক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ম্যারিনেট করলে তো টেস্ট সবসময় ভালো আসে। তারপর আর কি, মশলাটা খুব ভালো করে কষে গেল, চিকেনটা দেওয়ার পর ওরকম ঢিমি আছে রান্না করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব একটা জলের ইউজ হয়নি। তারপর ডোসা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করছি। ডোসাটা খুব একটা ভালো হয়নি, তার পেছনেও একটা গল্প আছে। আসলে ডালটা আমি ডোসা করার জন্য বাটিনি, 2 দিন আগেই ডালটা বেটেছিলাম দই বড়া করার জন্য, কোনো কারণে দই বড়াটা করতে পারিনি। তারপর থেকে 2 দিন ডালটা ফ্রিজেই পড়েছিল, তাই আজ সকালে কিছুটা চাল বেটে রেখেছিলাম, রাতে একবারে এই চাল ডালটা দিয়ে ডোসা বানিয়ে নিলাম। সেই জন্য ডোসাটা খুব একটা ফ্ল্যাপি হয়নি, তবে ডিনারে ডোসা দিয়ে পোড়া মশলা চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগলো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।